হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখানে কিছু কাঁকড়া নিয়েছি, তো আজ বানিয়ে ফেলবো সর্ষে কাঁকড়া। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কাঁকড়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে গরম জলের মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, কারণ কাঁকড়াটা তো সিদ্ধ হবে, তার জন্য সামান্য পরিমাণে লবণটা দিলে কাঁকড়ার ভেতরে চলে যাবে, পরে কাঁকড়াটা খেতেও টেস্টি লাগবে। তারপর একটা মিক্সারের জার নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা, তারপরে সামান্য জিরে। এবার দিয়ে দিলাম যেটা মেন, সেটা হলো সর্ষেটা দিয়েছি একটু বেশি পরিমাণে। আমি এখানে হলুদ রঙেরই সর্ষে নিয়েছি, তোমরা চাইলে দুটো মিক্স করেও নিতে পারো, কালো হলুদ মিলিয়ে। তারপরে দিয়ে দিলাম সর্ষে যেহেতু দিয়েছি, তো একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন, একটু বেশি পরিমাণে রসুন দেবে। যারা কাঁকড়া খেতে ভালোবাসো না তাদের জন্য যদি রসুনের ফ্লেভারটা পাও তো বেশ ভালো লাগবে খেতে। তো আমি এখানে একটু জল দিয়ে দিলাম, তারপরে ব্লেন্ড করে নিলাম। যে কাঁকড়াগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো দেখো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো আমরা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে এবারটা দিয়ে দেবো কাঁকড়া। যেহেতু কাঁকড়াগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবার ভাজতে হবে। সবগুলো কাঁকড়া দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তার মধ্যে আমি একটু দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণটা দেওয়ার পর খুব ভালো করে ভেজে নেবে। তোমরাও দেখো আমি কিভাবে করছি, দেখলে অবশ্যই বুঝতে পারবে। আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট ভেজে নিচ্ছি। নেওয়ার পর এবার আমি কাঁকড়াগুলোকে তুলে নেব। দেখো গাইস, কাঁকড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি কালো জিরে, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বেটে রাখা যে মশলাটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে কষাতে হবে, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ। মশলাগুলো দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তারপরে দেখতেই পারবে যে মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমরা দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভাজার পর দেখতে পাবে তেল ছাড়তে শুরু করবে। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর দেখব যে কড়াই থেকে তেল ছাড়ছে, তখন আমরা দিয়ে দেব জল। এখানে আমি মশলা ধোয়া জলটাই ব্যবহার করেছি, সামান্য পরিমাণে জল দিয়েছি। দেওয়ার পর দেখবে জলটা যখন শুকিয়ে আসবে তখন ভেবে নেবে যে রান্নাটা কমপ্লিট। এবার কড়াই থেকে কাঁকড়াগুলো নামানোর পালা। দেখো গাইস, খুব সুন্দর লাগছে কাঁকড়াগুলো।